সামনেটা দেখা যাচ্ছে না, এত খারাপ। আসলে রবীন্দ্র ভবন নাম হলো, এখানে রবীন্দ্রগুলোই হচ্ছে সিনকোনা প্ল্যান্ট। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আমার আগের ব্লগেই তোমরা দেখেছো যে লামাহাট্টার যে হোমস্টে লামাহাট্টা ফার্মস, এখান থেকে চেক আউট করে গেছি। আর চেক আউট করে লামাহাট্টা হয়ে আমরা এবার যাব হচ্ছে মংপুতে রবীন্দ্রনাথ ভবন দেখে তারপরে আমরা এনজিপির দিকে এগোবো। আর আজকে রাতের ট্রেন 8:40-এর পদাতিক এক্সপ্রেস। এই জ্যামটা লেগেছে লামাহাট্টা ইকো পার্কের মানে ট্রাফিকের জন্য। লামাহাট্টা ইকো পার্কে আজকে প্রচুর ভিড়, সেই জন্য। আমাদের লামাহাট্টা ফার্ম থেকে কিন্তু এই লামাহাট্টা ইকো পার্ক যেটা, সেটা মিনিট 20 মতন লাগছে, সেটাও রাস্তাটা খারাপ বলে। আদারওয়াইজ খুবই কাছে লামাহাট্টা ফার্মস যে হোমস্টেটা, সেখান থেকে লামাহাট্টা ইকো পার্ক। আমি এই যে যাচ্ছি, দেখা যাচ্ছে এটা কিন্তু লামাহাট্টা ইকো পার্ক। এই যে এটাই গেট। দিন কুছ ऐसे भी होंगे तुम हमको जब याद करोगे दिन कुछ ऐसे भी होंगे अकेलेपन में तुम रहोगे गले लगाना हमारा चुभ लेना तुम्हें भुला पाओगे कैसे दूर जब हम होंगे। ফাইনালি এসেছি রবীন্দ্র ভবন মংপু। এর সামনেই আছে হচ্ছে ট্রি হাউস, এইটা গেট। এই রাস্তা দিয়ে আমরা এলাম। এই যে এইটা আসলে রবীন্দ্র ভবন নাম হলো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। এটা আসলে বাসস্থান ছিল মৈত্রেয়ী দেবীর। মৈত্রেয়ী দেবীর নিমন্ত্রণেই আর কি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এই বাড়িতে এসে কিছু সময় কাটান। মিউজিয়াম আছে এখানে একটা। এটা হচ্ছে রবীন্দ্র ভবনের গেস্ট হাউস। চাইলে পরে এই গেস্ট হাউস বুক করে এখানে থাকা যাবে। বাঙালি ছাড়া এখানে কেউ আসে না। এই যে এইটা হচ্ছে সেই মিউজিয়ামটা। টুরিস্ট দেখে মনে হচ্ছে এটাই হবে। খুব সুন্দর, একদম হোয়াইট বেসে রবীন্দ্রনাথ ঠাকুর আর তার পরিবারের এখানে অনেক কিছু লেখা রয়েছে। রবীন্দ্রনাথের ব্যবহার করা ঘর, সেখানে খাট, জিনিসপত্র এখানে রয়েছে। এটাই হচ্ছে ওনার চেয়ার ডেস্ক, যেখানে বসে উনি কবিতা লিখতেন। এখানে ওনার ব্যবহার করা জিনিস। রবীন্দ্রনাথ ঠাকুর যে কি ছিলেন, কবি, সাহিত্যিক, ওনাকে যাই বলা হবে সেটা কম। সেটারই এক টুকরো পরিচয় এই বাড়িটাতে মেনটেন করে রাখা হয়েছে। এদিকেও একটা গেট আছে, বাট আই থিঙ্ক এই গেটটা পারমিশন ছাড়া খোলা হয় না। মানে এই দিকের গেটটা, ওই দিকের গেট দিয়েই আসতে হবে। এটা হচ্ছে মিউজিয়ামটা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। আমি পেছন দিকটায় এসেছি, সামনের দিকটা এবার যাচ্ছি। এগুলোই হচ্ছে সিনকোনা প্ল্যান্ট। তো এই সিনকোনা প্ল্যান্টেশন যে জায়গাটা, এখানে আমরা এসেছিলাম, এখানে অফিস আছে। ওদিকে আর ঢুকছি না, এই বাইরে থেকেই প্ল্যান্টগুলোকে একটু দেখে গেলাম। এইটা তো মেডিসিনাল প্ল্যান্ট। ইনফ্যাক্ট রবীন্দ্রনাথ ঠাকুরও এই প্ল্যান্ট নিয়ে অনেক কিছু লিখেছেন তার লেখায়।
জাস্ট গাড়ি থেকে নেমে দেখছি, যাওয়ার পথে পড়লো। আমরা রোহিণী হয়ে আর কি নামবো এনজিপি। এই যে এখন এখানে মারাত্মক ঠান্ডা, মানে বেশ পরে ঠান্ডা আসছে। টাইগার হিল পয়েন্টের একটু আগেতেই ছিল। তো এটা হচ্ছে জোর বাংলো, শিলিগুড়ি আরও 68 কিলোমিটার। এটা দেখা যাচ্ছে না, এত কুয়াশা আর মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। সামনেটা দেখা যাচ্ছে না, এত খারাপ অবস্থা। এই রাস্তা দিয়ে এলাম, মানে কিছু সামনেটায় দেখা যাচ্ছে না। এইদিকেও দেখো সেম হাল, কি খারাপ অবস্থা। এই যে এন রানী, এখানে দাঁড়িয়েছি চা খাবো বলে। 3:45 বাজে। এখানে তো মারাত্মক ঠান্ডা, কোনো সোয়েটার শল কিছুই নেই, জাস্ট এই স্টোলটা হাতের কাছে ছিল, গলায় দিয়েছি। যাই হোক, এখন এই জোর বাংলো ছাড়িয়ে একটু এগিয়েছি। এক্স্যাক্টলি জায়গার নাম কি জানি না, বাট এখন একটু চা মোমো বা যা পাবো তাই খাবো। সোনাদাতে আমরা টয় ট্রেনকেও দেখে নিলাম, টয় ট্রেনটাই বাকি ছিল, সেটাও দেখে নিলাম। সোনাদায় আসছে। সোনাদা ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম কার্শিয়াংয়ের পথে। চারপাশে সবুজে ঘেরা সৌন্দর্য যে কোনো মানুষকে মুগ্ধ করবেই। যেহেতু রোহিণীর দিকে আজকে জ্যাম হবে, কারণ অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা পাংখাবাড়ি হয়েই এনজিপির দিকে যাব। ওই জন্য এই কার্শিয়াংয়ের মন্টেভিয়র যে টি গার্ডেন, ওই টি গার্ডেন ছাড়িয়ে এখন আমরা পাংখাবাড়ির রাস্তা ধরবো, সেই উদ্দেশ্যেই এগোচ্ছি। খুব সুন্দর লাগছে, চারপাশটা পরিষ্কার, কখনো মেঘের খেলা, কখনো আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়ে যাচ্ছে। আর আমি তো গাড়ির জানলা থেকে বাইরে মুখ করে সেই ঠান্ডা হাওয়া এনজয় করেই চলেছি। আর কি, আর কিছুক্ষণ পরেই তো সেই সমতলে নেমে যাব, আর সমতলে নেমে গেলে তো ওই সেই একঘেয়ে জীবন। দেখো দূরে শিলিগুড়ি শহরটাকে দেখা যাচ্ছে। আমরা পাংখাবাড়ির রাস্তাটা দিয়ে নিচে শিলিগুড়ির দিকে নামছি, মানে এনজিপি যাব। অলমোস্ট অনেকটাই চলে এসেছি। এখন হয়তো ওই 27-28 কিলোমিটার এরকম কিছু বাকি আছে শিলিগুড়ি। এনজিপি আরও কিছুটা যেতে হবে। যত পাহাড় বেয়ে নিচের দিকে নেমে আসছি, তত মন খারাপ হয়ে যাচ্ছে। সমতলের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথেই বুঝতে পারছি যে সেই ওই দৈনন্দিন জীবনের একঘেয়েমিতে ফিরে যাওয়া। যাই হোক, এখন আমরা অনেকটাই নিচে নেমে এসেছি, একেবারেই সমতলে পৌঁছে গেছি, আর যাব হচ্ছে এনজিপি স্টেশনের দিকে। তো সেই জন্যই আর কি মনটাও খারাপ করছে, কিন্তু যেতে তো হবে, যাতে আবার করে এই জায়গায় আসতে পারি। তো চলো, অলরেডি চলেই এসেছি কাছাকাছি। 6:18 আর আমরা এনজিপি স্টেশনের পার্কিং এ এসে পৌঁছেছি। আমাদের ট্রেন তো 8:40-এর, তো আমাদের অত অসুবিধা নেই, তাড়া নেই। প্রশান্ত যে আমাদেরকে ছেড়ে দিল এই গাড়িটাতে এনজিপি স্টেশন, থ্যাংক ইউ প্রশান্ত। এই নতুন পার্কিংটা সামনে, এখান দিয়ে যেতে হবে এনজিপি স্টেশনের দিকে। আর এটা বেশ ভালো করেছে, টয়লেট মেন ওমেন সবার জন্যই আছে। তো যারা দূর থেকে ট্রাভেল করে আসছে তাদের জন্য এইটা ভীষণ দরকার। এসে গেছি বিশ্ববিখ্যাত নিউ জলপাইগুড়ি স্টেশনে। ঢুকতে ঢুকতে ওই 6:30 মতন সময় হয়েছে। সৌম্য এগোচ্ছে আর আমিও এগোলাম ওর পেছন পেছন। এই যে ওয়েটিং এরিয়াটা খুঁজলাম। আসলে এনজিপি স্টেশনে ওয়েটিং এরিয়া কোথায় সেটা জানতাম না, অনেকটা হেঁটে এদিক ওদিক করে ফাইনালি পেয়েছি ওয়েটিং এরিয়া। এটা এসি ওয়েটিং এরিয়া, কিন্তু একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ওই কাজ চালানোর মতন। ওয়েটিং এরিয়ার একটু বাইরে এলাম, কারণ আমাদের ট্রেন তো 8:40-এ ঢুকবে পদাতিক এক্সপ্রেস। তো এখানেই এখন একটু 10-15 মিনিট এদিক ওদিক ঘুরবো, যদি কিছু সুভেনিয়ার কেনার থাকে কিনবো। আর ওয়েটিং এরিয়াতে প্রচণ্ড ভিড় বাবা।
এখানে দেখো একটা চায়ের দোকান, কত দোকান আছে এখানেও, অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় স্টেশনে হেঁটে হেঁটে। দার্জিলিং মেল ঢুকছে, এই যে এই ট্রেনটা 7:45 টাইম, বাট আই থিঙ্ক আগেই ঢুকে যাচ্ছে। এখানেও একটা এসি ওয়েটিং কোচ আছে, বেশ সুন্দর দেখতে এটা। এই যে দার্জিলিং মেল, এই দোকানটায় খুব সুন্দর সুন্দর জিনিস আছে। দুদিনের ট্রিপে তো আমার কিছুই কেনাকাটা হয়নি, তো জাস্ট আজকে একটু কেনাকাটা করলাম। ওই যে দোকানটা দেখালাম খুব সুন্দর গিফট আইটেম পাওয়া যায়, ওখান থেকেই দুটো বাড়ির জন্য আর কি গিফট কিনলাম, তো ভালো লেগেছে। চলো এবার চলে যাই ওয়েটিং এরিয়া থেকে। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 3 নম্বর প্ল্যাটফর্মে পদাতিক এক্সপ্রেস দেবে। এই লাগেজ ক্যারি করাটাই খুব মুশকিল সিঁড়ি দিয়ে, বাট ঠিক আছে। সোমো এগিয়ে কোচটা চেক করছে কোথায় আছে আমাদের কোচটা পড়বে আর কি, B5 দিকের বন্দে ভারত। এটা বন্দে ভারত, এই যে অ্যাশ আর অরেঞ্জ কালারের বন্দে ভারত। এটা পাটনা নিউ জলপাইগুড়ি বন্দে ভারত, দেখো কি সুন্দর দেখতে। অবশেষে পদাতিক এক্সপ্রেস আসছে এনজিপি স্টেশনে। উঠে গেছি আমাদের কোচে, 57 and 60 ওদিকে যেতে হবে। এটা 1 2 3 4 এর দিকে। ঠিক আছে, ট্রিপ আজকে খুব হেক্টিক হয়েছে। হ্যাঁ, পদাতিক এক্সপ্রেসের আবার দেখলাম এই দিকটা একটু অন্যরকম সেট করা, এটা একটু অন্যরকম, ভালো লাগলো আমার দেখে। 8:40 এখনো ট্রেন ছাড়েনি, লেটস সি কখন ট্রেন ছাড়ে। এখনো ট্রেন ছাড়েনি, মনে হচ্ছে ছাড়বে, অনেকক্ষণ ধরেই ভাবছি মনে হচ্ছে ছাড়বে, কিন্তু ট্রেন ছাড়ছে না। এই যে সবাই ওয়েট করছে, তো যাই হোক এবার ছেড়েছে। 1 2 3 7 8 পদাতিক এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 3 এনজিপি স্টেশন থেকে ফাইনালি 9:24 ছাড়লো। অলমোস্ট 45 মিনিটস লেট। বাই বাই এনজিপি। কি গো রাতে খাবারের জন্য স্টেশন থেকে একটু ডিনার প্যাক করে নিয়েছিলাম, সেই খাবারটা খেয়ে নিয়েছি। তারপরে একটু ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে গেলাম, ওয়াশরুম থেকে এবার ফিরছি। আর কি, এবার রাতে ঘুমিয়ে পড়বো, অপেক্ষা হচ্ছে কালকে সকালের। এই তো সকাল সকাল জানলা দিয়ে চারপাশটা দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু তার সাথে একটু মন খারাপও কাজ করছে, কি আর করা যাবে। আপাততর জন্য ট্রেনকে বিদায়। ট্রেন কিন্তু অনেকটা লেট ছিল, 8:05 ট্রেন দাঁড়িয়েছে, তার মানে প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতন ট্রেন লেট ছিল। ইনফ্যাক্ট এনজিপিতেই ট্রেন 1 ঘন্টা 40 মিনিট লেট করে ছেড়েছে। ট্রেন থেকে ডিবোর্ড করে যাওয়ার সাথে সাথেই ট্রিপ এন্ড হয়ে গেছে। যাই হোক, এবার বাড়ির পথ ধরবো, তো ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। টাটা।